ওই চাচা কি চাচা? শুনে যান চাচা, বডি তো দেখতে মাশাআল্লাহ আপেলের মতন বডি চাচা, কারণটা কি? ঠিক আছে, তো আমরা তো আগে সার ছাড়া আমরা জিনিস খাইছি, তো আমরা সার ছাড়া যে ক্যামেরামি তাকে সার ছাড়া যে জিনিস খাইছি এটা তোরা জীবনেও খাস নাই। ক্যামেরামি ফলো এলা বলেন, সার ছাড়া জিনিস আমরা খাইছি আগে, আর অনেক সার আমরা অনেক সার তোর আমরা জীবনে যা খাইছি তার চো দেওয়াস নাই। তাহলে বুঝতেই পারলেন আমার আঙ্কেল মুরব্বী কি বলল। ওনারা আগে যা খাইছে হাইব্রিড ছাড়া, সার ছাড়া, এই পর্যন্ত ওনাদের শরীর ভালো আছে, স্ট্যাং। তাহলে আমরা কি খাচ্ছি? বিষ খাচ্ছি, আমরা অবৈধ জিনিসগুলা খাচ্ছি, বিষ খাচ্ছি। দেখেন, পুকুরের পাঙ্গাস মাছ হাইব্রিড, তেলাপিয়া মাছ হাইব্রিড, ফার্মের মুরগি হাইব্রিড, সব আমাদের বাংলাদেশের সব খাবারের ভিতরে এখন বিষ। বিষ। শুধুমাত্র ভালো খাউন্ডি আছে, দেখা গেছে নদীর ইলিশ মাছ, নদীর ফাঙ্গাস মাছ, নদীর বাড়া মাছ ইত্যাদি ইত্যাদি, ইচা মাছ সহকারে সব মাছগুলা নদীর, এগুলোর ভিতরে কোনো ভেজাল নাই। ভেজাল পুষ্করিণীতে যারা চাষ করে, যারা চাষের মাছগুলা বিক্রি করে, চাষ করে, এগুলাতে হাইব্রিড। তাহলে আমরা কি খাচ্ছি? আমাদের বাংলাদেশে প্রতিনিয়ত মানুষের অসুখ হয়ে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষ মেডিকেলে যাচ্ছে, প্রতিনিয়ত মানুষ মারা যাচ্ছে। আসলে দেখার মতন কি কেউ নেই এই বাংলাদেশে? আমাদের প্রতিনিয়ত যদি মনিটরেশন করা যাইতো যে পুষ্করিণীর ভিতরে কেন ওষুধ দেওয়া হচ্ছে, পুষ্করিণীর ভিতরে কেন কেমিক্যাল দেওয়া হচ্ছে। পুষ্করিণী দেখেন একটা মাছ, ওইটাকে বলছে দানব মাছ। মাছটার নাম হয়তো সবাই জানেন, এই মাছটা অনেক মাছ খাইয়া লাগতো। মাছটার নাম সবারই মনে আছে মাগুর মাছ। মাগুর মাছ, যেই মাগুর মাছ মানুষ খায়, এই মাছটাকে তাহলে আমরা কি খাচ্ছি? বিষ খাচ্ছি। দেখুন, মাগুর মাছটাকে কিন্তু সরকার নিষিদ্ধ করে দিছে। হ্যাঁ, ওইটা ভয়ানক মাছ, মাগুর মাছ, এটাকে সরকার নিষিদ্ধ করে দিছে। তাহলে আমাদের যদি প্রতিনিয়ত আমগো বাংলাদেশে বারবার প্রতিদিন মনিটরেশন করা যাইতো কারা এই বিষাক্ত জিনিসগুলা বিক্রি করতেছে বাংলাদেশে, এই ছোট্ট শিশুরা মারা যাচ্ছে, আমরা কিন্তু সোশ্যাল মিডিয়ার মাধ্যমে আমরা দেখতে পাচ্ছি। এমবিবিএস ডাক্তাররা বলে, ওনারা বলে যে মানুষের পেটে সীসা পাওয়া যাচ্ছে, আমরা প্রতিদিন সীসা খাচ্ছি, বিষাক্ত মাছ খাচ্ছি, যেটা পুকুরে চাষ করা হয়, পাঙ্গাস, রুই, কাতলা ইত্যাদি ইত্যাদি, তেলাপিয়া। আমরা শাক সবজি দিয়েও যদি খাই, নিজেরা শাক সবজি মনে করেন গাছ লাগিয়ে যদি আমরা খাই সার ছাড়া, তাহলে ওইটাই ভিটামিন। আমাদের চোখের জ্যোতি বাড়বে। আর আমরা যদি গুড়া মাছ, নদীর গুড়া মাছ খাই, ইনশাল্লাহ ওইটাও চোখের জ্যোতি বাড়বে। কিন্তু পুকুরের ভিতরে যে মাছগুলো আছে ছোট্ট মাছ সহকারে, আমি মনে করি সবগুলা মাছের ভিতরে বিষ আছে। কেমিক্যাল ছাড়া পুষ্করিণীতে দ্রুত মাছ বড় হয় না, বিষাক্ত কেমিক্যাল। আমরা সোশ্যাল মিডিয়ার মাধ্যমে এটাও দেখছি, কুটি কুটি মুরগা মরিয়া গেছে, বা কুটি কুটি ফাঙ্গাস মাছ মরিয়া গেছে। ওই ফাঙ্গাস মাছেরও মুরগির খাদ্য বানানো হয়েছে, শুকাইয়া। আবার এমনও দেখছি মাছ মরিয়া গেছে, ওই মাছের টুকরা টুকরা করে শুকাইয়া মুরগির খাদ্য বানানো হয়েছে। তাহলে কে নিবে কার খবর? কেরা দেখবে এই বাংলাদেশের মানুষের প্রতি? কেদার চোখ থাকবে? তাহলে কই তারা? আপনারা দৃষ্টি রাখবেন। আজকের পর থেকে বাংলাদেশে কেমিক্যাল মুক্ত মাছ চাচ্ছি আমরা, কেমিক্যাল মুক্ত। আমরা আর বিষ খাইতে রাজি নাই, আমাদের সন্তানদেরকেও আর বিষ খাওয়াইতে রাজি নাই। আপনারা দ্রুত অ্যাকশন নেবেন, মনিটরেশন প্রতিনিয়ত করবেন, প্রতিনিয়ত বাজারে, ঘাটে, গ্রাম অঞ্চল, শহর অঞ্চল, সব জায়গায় আপনারা মনিটরেশন করবেন ইনশাল্লাহ। তাহলে মনে করবো বাংলাদেশের যারা বাংলাদেশটা পরিচালনা করতেছে, তারা হয়তো মানুষের প্রতি চোখ দিয়েছে, মানুষের প্রতি নজর দিয়েছে, মানুষের প্রতি ভালোবাসা রাখছে। আজকে এতটুকুই। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।